আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এইটা সম্পর্কে আজকে আলোচনা করব। এইটার আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। এর মধ্যে আপনাদেরকে কিন্তু কাগজপত্র ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাদেরকে ম্যানেজ করতে হবে। তো এই নিয়োগ সার্কুলারটাতে কিন্তু ১০৩৫টি পদ রয়েছে, অর্থাৎ বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে এটাতে কিন্তু শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, মেয়েরা আবেদন করতে পারবে না। যেহেতু লাইনম্যান, অর্থাৎ আমরা যে আমাদের যে কারেন্টের যে পিলার আছে, এখানে কিন্তু ওঠার কাজ, যেটা আর কি লাইনের কাজ করা, বৈদ্যুতিক কাজ করা আর কি, ওই জন্য কিন্তু এটাতে শুধুমাত্র পুরুষ নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে? তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, এবং কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এই সময়ের মধ্যেই। তো সেই বিষয়গুলো আপনি এই ভিডিওটার মধ্যেই দেখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনি আবেদন করতে চাইলে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা না টেনে আপনাদেরকে ধৈর্য সহকারে একদম A to Z শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি, বা আমরা কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, জব প্লাস বিডি। তো জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পেজটিও ফলো দিয়ে রাখবেন। যেহেতু নিয়োগ সার্কুলারগুলো ফেসবুকেও দেওয়া হয়, আমাদের আবার ইউটিউবেও দেওয়া হয়। তো যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানিবাস লাইনম্যান নিয়োগ দেবে, অর্থাৎ এই পদের নামটা কিন্তু লাইনম্যান। ঠিক আছে? যেখানে বলা হয়েছে যে পুরুষ নাগরিকদের, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো পুরুষ নাগরিকেরা আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাশের। তো চলুন দেখা যাক এখানে কি কি বলা হয়েছে। শিক্ষানিবাস লাইনম্যান, যেখানে পদসংখ্যা ১০৩৫টি, অর্থাৎ বিশাল বড় নিয়োগ সার্কুলার। এগুলো কিন্তু বছরে একবার করে আসে এইরকম। তো এই সার্কুলারগুলো আপনারা মিস করবেন না। আর এইটাতে যারা আবেদন করতে চান, তাদের বয়সটা থাকতে হবে ১৮ থেকে ২১ বছর। শুধুমাত্র ১৮ থেকে ২১ বছরের একদিনও যদি বেশি হয়, তবু কিন্তু আবেদন করতে পারবে না। এই যে ১৯/৫/২০২৬ এই তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করে দেখবেন বয়স ক্যালকুলেটর দিয়ে। যদি বের করে দেখেন যে আপনার বয়সটা ১৮ থেকে ২১-এর মধ্যে আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিলাম। এখন বিষয় হচ্ছে বেসিক্যালি এখানে কারা কারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু চাইলেই এসএসসি পাশে আবেদন করা যাবে না। এখানে ২টা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথম শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ এই সার্কুলারে আবেদন করতে এসএসসিতে অবশ্যই সায়েন্স থাকতে হবে। ভালো করে বুঝে নিবেন, যারা কমার্স তারাও আবেদন করতে পারবেন না, যারা আর্টস তারাও আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন এবং যাদের জিপিএ 5 এর মধ্যে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ এসএসসিতে সায়েন্স থাকতে হবে, 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এর পরের বিষয়টা হচ্ছে শারীরিক যে যোগ্যতা, এটাতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। তো প্রথমে তো বলা হয়েছে যে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, যেহেতু লাইনম্যানের কাজ, পিলারে ওঠানামা করতে হবে, সেক্ষেত্রে তো অবশ্যই শারীরিক ফিটনেস ভালো থাকতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু আপনাকে পরিশ্রম করার কিন্তু মানে আপনার আগ্রহটা থাকতে হবে। ঠিক আছে? এরপর রয়েছে আপনাকে কিন্তু মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। 5 ফুট মিনিমাম 4 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। তো একেবারেই বেশি একটা কিন্তু উচ্চতা দেওয়া হয়নি, মাত্র 5 ফুট 4 ইঞ্চি। এবং বুকের মাপ, ওজন এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। এইটা হলো আপনার মূলত বিষয়। এখানে বলা হয়েছে যে আপনাকে কিন্তু ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে। অর্থাৎ ৭ মিনিটে ১ মাইল। এটা কিন্তু আপনার হচ্ছে যখন আপনি শারীরিক পরীক্ষা দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে একটা দৌড় প্রতিযোগিতার দেওয়া হবে, যেখানে কিন্তু আপনাকে কিন্তু ৭ মিনিটে ১ মাইল দৌড়াতে যদি পারেন, তাহলে আপনাকে সিলেক্টেড করা হবে। মানে আপনার দৌড় প্রতিযোগিতায় সিলেক্টেড করা হবে। এবং ৫ বার মানে আমরা যে বুক ডাউন কয়বার দিতে পারবে, সেই বুক ডাউনটা আরকি মিনিমাম ৫ বার দিতে হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বা আপনারা যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে নেবেন। এরপর বেতন স্কেল, আপনার এই সার্কুলারে আপনি যখন উত্তীর্ণ হবেন, তখন আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে। তো এখানে দেওয়া হয়েছে ১৫,৫০০ টাকা। এটা হচ্ছে আপনার বেতন। এটা কিন্তু বেসিক বেতন। এর সঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে, এবং পল্লী বিদ্যুতের বেতনগুলো কিন্তু আপনার বিভিন্ন ইনসেনটিভ থেকে, বা আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম নীতি অনুযায়ী যে ভাতাগুলো আরও আনুষঙ্গিক যেগুলো পাওয়া যায়, বাড়ি ভাড়া ইত্যাদি, চিকিৎসা, আরও বেশ কিছু কিন্তু যোগ হয়। তো সেই হিসেবে দেখা যায় বেতন কিন্তু অনেক। সরকারি চাকরি থেকে বেতন কিন্তু অনেক, পল্লী বিদ্যুতের বেতন। তো এখানে বেসিক বেতন দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মাত্র ১৬,৬০০ টাকা। আচ্ছা, এইটা ছিল মূলত বিষয়। এখন হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আবেদন কিন্তু অনলাইনে আবেদনের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ অনলাইনে কিছুই নেই এই জায়গায়। ঠিক আছে? সম্পূর্ণ আপনার কাগজপত্র জমা দেওয়ার কাজ এখানে। তো প্রথমে আপনার কি কাজ করতে হবে? প্রথমে আপনি যেকোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে বলবেন, প্রতিটা দোকানে, বাংলাদেশের সব দোকানই এখন এই ফর্মটা বের করে রাখছে ওনারা, যেহেতু
সবাই আবেদন করতেছে সব জায়গা থেকে, ওনারা গেলেই দিবে। অথবা কেউ যদি না বুঝে থাকে, আপনারা কি করবেন, নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আরবি গভ বিডি এইটা লিখে আপনারা এই সার্কুলারটা ডাউনলোড করবেন। এখানে নিচের দিকে আপনি পাবেন নোটিশ বোর্ডে ফর্ম, 2 পেজের একটা ফর্ম রয়েছে। ওই ফর্মটা আপনাকে A4 পেজে বের করতে হবে। তো এই জন্য কম্পিউটার দোকানে যাবেন, যেহেতু ওই ফর্মটা আপনাকে বের করতে হবে, তো এখানে মোবাইলেরও কোনো কাজ নেই। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই আরবি গভ বিডি থেকে ওই ফর্মটা 2 পেজের 2টা ফর্ম আপনি A4 সাইজে বের করে নেবেন। এখন বের করে নিয়ে আপনাকে বাড়িতে আসতে হবে এবং ওই ফর্মটা পূরণ করতে হবে। ওখানে আপনার কিছু ফর্মে কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া থাকবে, নিজের নাম, পিতামাতার নাম, বয়স, জাতীয়তা, তারপরে এনআইডি নাম্বার অথবা জন্ম সনদ নম্বর, এই বিষয়গুলো থাকবে আপনার, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা। তো এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। ওইটা আপনারা ফর্মটা হাতে পাইলে বুঝবেন, অর্থাৎ এখানে লেখাই আছে, জাস্ট শুধু আপনার তথ্যগুলো পূরণ করে দেবেন। তো এই ফর্মটা পূরণ করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে কিছু ছবি কিন্তু অ্যাড করতে হবে এখানে, বা আপনার কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাড করতে হবে। তো এখানে বলা হয়েছে যে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অপূর্ণ, অর্থাৎ আপনি যদি কোনো কিছু পূরণ না করেন তাও কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হতে পারে। এবং কোনো যদি মিথ্যা তথ্য গরমিল পাওয়া যায়, তখন কিন্তু আপনাকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শারীরিক পরীক্ষায়, লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো সময় আপনাকে কিন্তু বাতিল করতে পারে। অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিবেন অবশ্যই সঠিক তথ্য দিবেন। এখন বিষয় বলা হয়েছে যে আবেদনের সঙ্গে কত টাকা দিতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে, এবং আবেদনের সঙ্গে প্রার্থীর কিছু কাগজপত্র, যেমন এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা, এসএসসির পরীক্ষার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণ করা যাবে না। অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার মূল সাময়িক সনদপত্র লাগবে, ঠিক আছে, মানে আপনার হচ্ছে সার্টিফিকেটের একটা সনদপত্র লাগবে। এখানে বলা হয়েছে এর ফটোকপি, আপনি আপনার এসএসসি সার্টিফিকেট এর ফটোকপি লাগবে। ভালো করে মনে রাখবেন, এসএসসি সার্টিফিকেটের ফটোকপি লাগবে। তারপরে কি লাগবে, নাগরিকত্ব সনদের ফটোকপি লাগবে, ঠিক আছে, এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে নেবেন, যাদের পৌরসভা তারা পৌরসভা থেকে নেবেন। এরপরে বলা হয়েছে এখানে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি তুলে আপনার পাসপোর্ট সাইজের ছবি বের করে নেবেন 4 কপি। এগুলো আপনাকে কি করতে হবে, একম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে। এখন এই একম শ্রেণীর কর্মকর্তা কই পাবেন, উনি কে, অনেকেই জানে না, যেহেতু এসএসসি সবাই, যারা আর কি জানে না তাদের জন্য আমি একদম বিশ্লেষণ করে বলে দিচ্ছি। তো এইটা আপনি বাংলাদেশ, আপনার নিজের জেলা, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার জেলার সবথেকে বড় যে কলেজ, যেটা প্রভাষক যেনারা আছেন, ওনারা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা হয়ে থাকে। এছাড়াও দেখবেন এলজিডি ভবন, মৎস্য ভবন, প্রাণী সম্পদ অধিদপ্তর, শিক্ষা ভবন, এগুলো যে কোনো একটা, মানে আবার আপনার হচ্ছে এসপি ভবন, এরকম আপনার এগুলো ভবনে মানে আপনি যে অফিসগুলো রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর বা এলজিডি ভবন, এগুলোতে যাওয়ার পরে আপনার যে মূল যে আপনার পাসপোর্ট অফিস, এগুলো যে যিনি প্রধান অফিসার, উনি কিন্তু প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা, ওনার কাছ থেকে কিন্তু আপনি এই সত্যায়িতটা করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি কাগজপত্র, ওই যে আপনার সার্টিফিকেট, তারপর আপনার ছবি, এগুলো সত্যায়িত করে নিতে হবে। এখন এই কাজগুলো করে নেওয়ার পরে আপনাকে কিন্তু 200 টাকা কিন্তু পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফটে দিতে হবে। এটা আপনি কিভাবে দিবেন এটা বলে দিচ্ছি। তো আপনি যেখানেই থাকেন, আপনার বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, এরকম যে কোনো একটা ব্যাংকে যাইতে হবে। যাওয়ার পরে আপনি একটা ফর্ম নেবেন, ওখানে ফর্ম দেখবেন পাবেন। ওই ফর্মের মধ্যে আপনি আপনার তথ্যটা লিখবেন, কিন্তু ওখানে নাম লিখতে হবে, আপনি মূলত কোন নামে আপনি পে অর্ডারটা করবেন, সেই জায়গায় কি নাম লিখবেন, সেই জায়গায় এখানে উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি, অর্থাৎ আপনার নিজের যে জেলা, আপনার যে নিজের গ্রামের বাড়ি, স্থায়ী ঠিকানা, ওই জেলার প্রধান হেড অফিস যেটা, সেটাতেই কিন্তু আপনাকে গিয়ে এই কাগজপত্র জমা দিতে হবে। অবশ্যই এই পে অর্ডারে ওই নামটাই লিখতে হবে। তো আপনি ওটা কই পাবেন, এই সার্কুলারের নিচের দিকেই পাবেন। 1 থেকে 64টা জেলার কিন্তু নাম দেওয়া রয়েছে, যার যার নিজ নিজ জেলার প্রধান যে পল্লী বিদ্যুৎ সমিতি, সেই নাম দেওয়া রয়েছে। দেখেন, সিলেট পল্লী বিদ্যুৎ 1, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, মেহেরপুর, কুষ্টিয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, তারপরে বাগেরহাট, ঠাকুরগাঁও, ঢাকা, যেখানে যার জেলা, সেই জেলার পল্লী বিদ্যুতের নামটা বসাই দিবেন। অবশ্যই এখানে যে নামটা রয়েছে এই নামটা হুবহু কপি করে বসাবেন, মানে প্রধান কার্যালয়, জেলার মধ্যে যেটা প্রধান পল্লী বিদ্যুৎ সমিতি, সেই সমিতির নামটা লিখে দিয়ে আপনারা ওনাকে জমা দিবেন ওই ফর্মটা। ওনারা আপনার কাছ থেকে 220-30 টাকা নিতে পারে, আপনাকে একটা চেক দিবে, ঠিক আছে, ব্যাংক ড্রাফট দিবে, ওইটাও কিন্তু আপনাকে ওই কাগজপত্রের সঙ্গে জমা দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই কাগজগুলো জমা করবেন এবং পে অর্ডারটা করে নেবেন। এরপরে কিন্তু আপনাকে যথাযথ অনুসরণ করে আপনাকে কিন্তু এই জিনিসগুলো জমা দিতে হবে। এখানে বলা হয়েছে তারপরে আপনার এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা হবে। এবং এখানে বলা হয়েছে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম সনদ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা আবেদনপত্র, অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ, অসত্য হলে তার কিন্তু বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বা করতে পারে।
তো কোনো কারণ দর্শানো ব্যতীত যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার সংরক্ষণ তারা ক্ষমতা রেখে থাকে। এছাড়াও নিয়োগপ্রাপ্ত শিক্ষানিবাস লাইনম্যান নিজ জেলা ও নিজ জেলা সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রদান করা হবে। অর্থাৎ আপনি মনে করেন এখান থেকে টাঙ্গাইল জেলার আপনি আবেদন করলেন বা আপনি টাঙ্গাইল জেলায় উত্তীর্ণ হলেন, তাহলে আপনাকে টাঙ্গাইল জেলার আশেপাশে যেমন সিরাজগঞ্জ হোক, ঢাকা হোক বা আশেপাশে যে কোনো একটা জেলাতে আপনাকে দিতে পারে। মানে খুব একটা দূরে দেয় না, নিজের জেলার চারপাশে যে জেলাগুলো ওগুলোর মধ্যেই দিয়ে দেয় তাকে। তো এই ছিল মূলত বিষয়, এবং এখানে বলা হয়েছে যে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতির স্থান, আপনার যে কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র একটা ফাইলের মধ্যে নিয়ে ঠিক 19 তারিখ আপনারা 19 তারিখ সকাল 9টায় উপস্থিত হবেন। ঠিক আছে, যেহেতু আজকের দিন সময় রয়েছে, আগামীকাল রয়েছে, এর মধ্যে অর্থাৎ ওই 19 তারিখ 9টার মধ্যে আপনারা উপস্থিত হবেন। 9টার মধ্যে উপস্থিত হয়ে কিন্তু আপনাকে কাগজপত্রগুলো ওই আপনার ওখানে ওনাদেরকে দিবেন। ওনারা আপনার স্লিপ অনুযায়ী আপনাকে কিন্তু শারীরিক পরীক্ষা বা আপনার দৌড়াদৌড়ি, লং জাম্প, দৌড়ঝাঁপ, খেলাধুলা সব কিন্তু তখন আপনার ওই পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, সো এখানে বলা হয়েছে যে স্থান, এখানে আপনার ক্রমিক নং স্থান দেওয়া আছে, আপনার নিজ জেলা অনুযায়ী আপনি কোন জায়গায় যাবেন সেটা আপনি দেখতে পারবেন। আর অবশ্যই 19 তারিখ 5 মাস, অর্থাৎ এই যে 19 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, তো 19 তারিখে আপনারা কিন্তু সকাল 9টার মধ্যে আপনারা কাগজপত্রগুলো নিয়ে উপস্থিত হবেন। তাহলে আপনারা কিন্তু সকল কিছু ওনারা ওইখানে গেলে আপনি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, এবং এই যে ফর্মটাই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। যারা এখন আবেদন করেন এই দ্রুত, আজকের দিন সময় রয়েছে, আগামীকাল 9টার মধ্যে কিন্তু আপনাদেরকে এই ডকুমেন্টগুলো নিয়ে পৌঁছতে হবে। তো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।